আপনি কোরআন দেখেন, চোখের জ্যোতি বাড়বে। কোরআন শুনেন, কান ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। আর যখন নামাজ পড়বেন, সব রোগ ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের ব্রেন সবচেয়ে বেশি পুষ্টি পায়। ব্রেনের সামনে হলো, পুরা ব্রেনে সেল হলো 2700 কোটি সেল, হার্টে সেল 2500 কোটি। এই সেলগুলো সবগুলো তাজা হয় সেজদার মাধ্যমে। বান্দা যখন সেজদায় যায়, সামনের সেলগুলো হলো বুদ্ধিবৃত্তিক সেল, এগুলো মানুষকে ভালো কাজ শিখায়, ভালো ব্যবহার শিখায়, ভালো হতে শিখায়। যখন নামাজে সেজদায় যায়, এই সবগুলো সেল একসাথে তাজা হয়ে ওঠে। আর যখন সে কোনো খেলাধুলা করে অথবা গাঁজা খায় অথবা মদ খায়, পিছনের পশুত্ব সেলগুলো চাঙ্গা হয়ে ওঠে। এজন্য গাঁজাখোর নিজের মাকে মারতেও দ্বিধা করে না, ওই সে নিজের মা বাপকে জবাই করে দিয়েছে, ঠিক না ঠিক? ওই পশুত্ব সেলগুলো তাজা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন একটা ছেলে মেয়ে নামাজ পড়ে, দেখবেন খারাপ কোনো মনোবৃত্তি তার থাকে না, ঠিক না ঠিক? নামাজে গেলেই মনটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। নামাজে যাওয়ার সময় কষ্ট, কিন্তু বের হওয়ার সময় আনন্দিত। আর সিনেমা হলে যাওয়ার সময় আনন্দ, বের হওয়ার সময় কষ্ট। মনে হয় সবগুলো ডাকাতি করে বেরিয়েছে, একটা আরেকটার সাথে কোনো কথা। আর মসজিদ থেকে যখন বের হয়, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, ফকিররা গিয়ে লাইন ধরে, এগুলোর মন ভালো, এখন পয়সা বেশি করে দিবে। সব মসজিদের সামনে ভিক্ষুক আছে না নাই? কেন ভিক্ষুক? কারণ সেজদা দিলেই মন ভালো করে দিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি তাকওয়াবান হও, কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আমরা বললাম তাকওয়া থাকে কোথায়? আল্লাহর হাবিব বললেন, তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে কলিজার ভিতরে, তাকওয়া থাকে কলিজার ভিতরে। একজন সাহাবী নামাজ পড়ছেন, হাত দিয়ে নাড়াচাড়া করছেন। এই হুজুর, উঠলেন কেন হুজুর? হুজুর চলে যাচ্ছে, কনে যাচ্ছেন? ভালো মানুষ, খুব মনোযোগী। মনোযোগী শ্রোতা হলে বক্তাও সুন্দর কথা বলে। শ্রোতা যদি মনোযোগী হয়, বক্তার কথাও সুন্দর বের হয়। আর শ্রোতা যদি উল্টা পাল্টা হয়, বক্তাও উল্টা পাল্টা হয়ে যায়। এখন তো আমাদের দেশে মাশাআল্লাহ, আমাদের দেশে কোরআনের কথা বলার লোক কম না বেশি? কমে গেছে। কোরআনের আয়াত কয়টা তেলাওয়াত হয় বলেন তো? ওয়াজগুলোতে কয়টা কোরআনের আয়াত তেলাওয়াত হয়? আল্লাহ আমাদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। চারটা করণের কথা এখন বলবো। ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। জালজালা মানে হলো ভূমিকম্প। জালজালা মানে কি? ভূমিকম্প। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যখন ভূমিকে প্রচন্ডভাবে কাঁপিয়ে দেয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাসফুন ফিল মাশরিক, খাসফুন ফিল মাগরিব। অচিরেই পূর্ব পশ্চিমে দুইটা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। রাসূল বলেছেন, সুলুসুন ইয়াবকা, সুলুসুন ইয়ামুত, সুলুসুন ইয়াবকা। সারা দুনিয়ার এখন 800 কোটি মানুষ, এর 3 ভাগের 1 ভাগ মারা যাবে, 3 ভাগের 1 ভাগ হত্যা করা হবে, 3 ভাগের 1 ভাগ ল্যাংলা লুলা হয়ে বেঁচে থাকবে। যে কোনো সময় যদি আণবিক তুফান বাঁধে, আণবিক যুদ্ধ শুরু হয়, কোটি কোটি মানুষ এমনি খুন হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হিসাব দেওয়ার আগে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে কাকে হিসাব দাও? নিজের হিসাব নিজেটা করে নাও। হিসাব একজনের কাছে দিতে হবে, তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের দিনে তোমার হিসাব তোমার নেয়ার জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব আল্লাহ করে দিবেন না। ইয়ালকা মানসুরা, তোমার আমলনামা তোমার সামনে আল্লাহ খুলে দিবেন। পড়ো তোমার কিতাব। প্রত্যেকের আমলনামা তার গলার সাথে আল্লাহ পেঁচিয়ে দিয়েছেন। আলজামনাহু তায়রাহু ফি উনুকি। দুনিয়া থেকে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় আমল যোগ হতে থাকবে। আপনি কোরআনী দল করেছেন, কোরআনের মাহফিল করতেন, কোরআনী আন্দোলন করতেন, এখন আপনি চলে গেছেন, কিন্তু আপনার দলের লোকেরা এখনো কথা কন না কেন?
আছে। এই লোকেরা কাজ করবে, আপনার আমলনামায় পৌঁছিয়ে দিবেন কে? আর আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, মানুষ খুন করেছেন, মূর্তি বানিয়েছেন, আপনার লোকেরা এখনো আছে, আপনি কবরে। ওনাদের ভালো আমলগুলো কোথায় যাবে? কোথায়? আপনি পেতে থাকবেন। সেজন্য এমন লোকদের সাথে সম্পর্ক রাখবো না যারা ইসলাম মানে না। রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিজ্ঞেস করা হলো কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন তিনটা কারণে ভূমিকম্প হয়। যেই এলাকায় জিনা বেড়ে যায় সেখানে কি হয়? ভূমিকম্প হয়। যেখানে বাজনা বাজে সেখানে কি হয়? ভূমিকম্প হয়। যেখানে মদ আছে সেখানে কি হয়? ভূমিকম্প হয়। আপনাদের এই যশোরে এই তিনটা নাই। যশোর শহরে সবচেয়ে বেশি মদ বিক্রি হতো কোন বিল্ডিং এ? জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বেশি মদের স্বর্গ ছিল, সেটা হুলি খেলা হতো। আর যেখানে মদ আছে সেখানে চরিত্রহীনতাও আছে। প্রতিদিন আমরা আল্লাহর কাছে পানা চাইব তিনটা জিনিস থেকে। কয়টা? পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহর হাবিব এই দোয়াটা নামাজের সালাম ফিরানোর আগে প্রতি নামাজেই পড়তেন। সাহাবায়ে কেরাম বলতেন সূরা ফাতিহা যেমন আমাদেরকে মস্ক করিয়েছেন, এই দোয়াটা তেমনি আমাদেরকে মস্ক করিয়েছেন। আপনি আপনার বিবিকে শিখাবেন, কারণ ঘরের সব কিছু শেয়ারের একমাত্র মানুষকে বিবি। আবার বিবির সাথে পরামর্শ করবেন, নিজে বস সাইজেন না। রাসূল নিজেও বিবির সাথে পরামর্শ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার পরামর্শ নিতেন। রোজা যখন সফর অবস্থায় আল্লাহ নিষেধ করলেন সফরে তোমরা রোজা ভাঙতে পারো, রাসূল বুখারী হাদিস রোজা ভাঙছেন, সাহাবীদের কাছে গেছেন, গিয়ে বলছেন তোমরা রোজা ভাঙো। সাহাবীরা কেউ রোজা ভাঙছিলেন না। রাসূল এসে মা আয়েশাকে বলল, আয়েশা সাহাবীরা আমার কথা শুনে না। বলছে আপনি কি বলছেন? আমি বলছি রোজা ভাঙো, কেউ রোজা ভাঙছে না। মা আয়েশা বললেন আপনি মুখে খেজুর দিয়ে বের হন, সবাই খেজুর খাওয়া শুরু। কি বুদ্ধি দেখেন! রাসূল এখন মুখে খেজুর দিয়ে কি করতেছেন? সাহাবীরা কি রে, আমরা রাখছি রোজা, রাসূলের মুখ লড়ে কেন? রাসূলের মুখ দেখি রয়। এখন সবাই খেজুর খাওয়া শুরু করছে। বুদ্ধিটা কে দিয়েছেন? মা আয়েশা দিয়েছেন। আপনার বিবি। অনেক জায়গায় আপনি নিজে হেরে যাবেন, কিন্তু ওই বুদ্ধি দিবেন কে? ওই মা। ওই বিবির কাছে বুদ্ধি নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পরামর্শ বিবিদের সাথে করতেন। বিবিরা বলতেন 3 দিন দৈনিক 3 বার আমাদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা যখন কেউ ব্যতীত হতাম, চোখের পানি মাটিতে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। কারণ তাকওয়ার লঙ্ঘন সবচেয়ে বেশি হয় কাদের সাথে? মেয়েদের সাথে। রাসূল যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে একজন অন্য ধর্মের মহিলা পাস করলো। রাসূল সাথে সাথে ঘরে আসলেন, এসে বলছেন এই উম্মে সালমা আসো। উম্মে সালমাকে ডাকলেন, ডেকে বসালেন, বসো। তাকিয়ে আছেন উম্মে সালমার দিকে। উম্মে সালমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখছেন? এরকম কেউ কখনো তাকান না। রাসূল বললেন শোনো, আমি যখন বাহিরে বেরিয়েছি তখন দেখি যে একটা বেপরদিগী মহিলা যাচ্ছে। এই বেপরদিগীতে আমার চোখ পড়তেও পারত। এমনি তাকালেই তো চোখ পড়ে। কি কর, কথা কর না কেন? এই যখনই আমি দেখলাম ও দিক দিয়ে যাচ্ছে, তখনই আমি এসে তোমার দিকে তাকিয়ে আছি। ওর ওখানে চোখ পড়লে এটা শোভন হতো না, কিন্তু তোমার দিকে তাকিয়েছি, চোখের গুনাহগুলো সব মাফ। এটা কিন্তু রাসূল নিজের জন্য করেন নাই, রাসূলের গুনাহ তো এমনিই মাফ করেছেন উম্মতের জন্য। ঠিক না ঠিক? রাসূল বলতেন যদি রাস্তার কোনো মেয়ে দেখে তুমি অবাক হও, গো টু ইউর বেটার হাফ, এন্টার দ্য হাউস, সি ইউর ওয়াইফ প্রপারলি। তুমি যখন রাস্তায় কোনো মেয়ে দেখে অবাক হও, তুমি সাথে সাথে ঘরে চলে যাও। ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আছে। কারণ রাস্তার মেয়েদের মধ্যে এইডস থাকে। কি থাকে? কথা কন না কেন? একটা কলা যদি আপনি সিলে রাখেন, কলার উপরে কি পড়বে? কি পড়বে? কাঁঠাল খুলে বিক্রি করতে বসছে একজন, আর একজন কাঁঠাল, ভালো কাঁঠাল নিয়ে বসে আছে। কোনটা নেবেন? কেন? হ্যাঁ, ঢাকা রয়েছে, সেই জন্যই আপনার বিবিকে ঢেকে রাখবেন।
যারা রাস্তাঘাটে বের হয় মানুষের চোখ পড়ে এদের উপর, এবং চোখ হলো পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত জিনিস। রাসূল বলছেন আকসার উম্মতি ইয়ামুতু বিল আইন বাদা কুদরাতিল্লাহ, আমার অধিকাংশ উম্মত চোখের বিষক্রিয়ার কারণে মারা যাবে। আপনার বিবিকে পর্দায় রাখেন, আপনার মেয়েকে পর্দায় রাখেন, আপনার ঘরটা শান্তিময় হয়ে যাবে। আজকে আফগানিস্তান পৃথিবীর 3 নম্বর পজিশনে অর্থনৈতিক ভাবে। আফগানিস্তান চালাচ্ছে এখন আফগানিস্তানের জামাত, হেফাজত, আর যারা দেশপ্রেমিক তারা। ঠিক না বেঠিক? কথা কন না কেন? জিজ্ঞেস করেছে আফগানিস্তানের ওই যে আগে দিত মোল্লাদেরকে কিছুই করতে পারবে না মোল্লারা, এখন আমেরিকা বলছে হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম। আগে 250 আফগানিস্তানের টাকা দিলে $1 পেত, এখন 60 টাকা দিলে $1 পায়। বলছে উন্নত করলা কেমনে? বলছে 3টা কাজ করেছি, ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর, 2 নাম্বার মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, 3 নাম্বার দেশে চুরি বন্ধ করেছি, দেশের সব বরকতের দুয়ার খুলে দিয়েছেন কে? মেয়েরা ঘরে থাকলেই মেয়েদের সব কিছু বেড়ে যায়। ঠিক না ঠিক? রাস্তাতে অ্যাক্সিডেন্ট কেন হয় বলুন তো? কাদের কারণে? এই যে স্কুল ছুটি হলে মেয়েদের, ছেলেরা কোথায় যায়? কেন? হ্যাঁ, মেয়েদের পাঁচ ধরে ছেলেরা, বুঝছো? সব হাসা কথা বলছে। গার্মেন্ট যখন ছুটি হয় দেখবেন বাসওয়ালাদের কি অবস্থা, বাস বাস শেষ। ট্রাফিক পুলিশ দিছে মেয়ে, আপনাদের এই যশোরে দেখি যে অটো একটার উপরে আরেকটা উঠতেছে, এই কি ডারে? মেয়েদেরকে ঘরে ঢুকাও। আপনার মেয়েকে আপনি পর্দাশীলা বানান, 3 ব্যক্তি জান্নাতে ঢুকবে না, জাহান্নামী। প্রথম, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার খেদমত করে না এরকম পোলাপান আছে না নাই? বাজে বাজে কথা বলে বাপ মাকে নিয়ে, খবরদার। পিতামাতার সাথে বেয়াদবি সামান্য কাজ নয়, আমল বরবাদ করে দিবেন কে? 2 নাম্বার, মদবেনে খাবার, নেশাগ্রস্ত, মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, বিড়ি খায়। নেশাগ্রস্ত লোক কখনো জান্নাতে ঢুকতে পারবে? 3 নাম্বার, দায়ুস। ওই পিতা দায়ুস যে তার মেয়ে কোথায় যায় কোথায় কি করে খবর রাখে না। ওই স্বামী দায়ুস যে তার বিবি কোথায় যায় কোথায় কি করে জানে না। বিবিকে মোটরসাইকেল কিনে দিয়েছে, আপনাদের এখানে নাই? বিবিকে পুলিশে দিয়েছে। কতটা অধঃপতিত হয়েছে জাতি। এখন বাংলাদেশের মেয়েরা ফুটবলও খেলে, ন্যাশনাল টিম। বাপ আবার মেয়ের খেলা দেখে তালি দেয়, আমার মেয়ে কি সুন্দর গোল দিয়েছে। আহারে বাবা, তুমি আখিরাতের চিন্তা করলা না? এই যে এখন আজকে রাতে ঘুমাবো, সকালে উঠলে আগামীকাল, না উঠলে কি? না উঠলে কি? জোহরটা পড়েন নাই, কিভাবে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা। এমনও তো হতে পারে আসরে জানাজা। কি করে ঘুমাও তুমি এশা করে কাজা। এমনও তো হতে পারে ফজরে জানাজা। ঠিক কিনা? কেউ জানে না কখন মারা যাব, এই জন্য 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। বিবির সাথে কোনো গ্যাপ রাখবো না। আজকে গিয়ে বিবির সাথে সুন্দর আচরণ করব। পিতামাতার মনে কষ্ট দিয়েছেন, পায়ে পড়ে থাকেন। এখন পিতামাতা নাই, কবরের কাছে গিয়ে পড়তে থাকেন রব্বির হামহুমা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। এখন কিয়ামতের পরিচয় দিচ্ছেন রাহমাতাল লিল। ইযা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু। যখন কোনো মানুষ মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। মৃত্যুর পরে আপনার কিয়ামত শুরু। কে বলছেন? আল্লাহর কথা বলছেন, রাহমাতাল লিল আলামিন। এজন্য ওমর ফারুক ওনার বড় ছেলের গর্দানে হাত রেখে রাহমাতাল লিল আলামিন বলছেন, ইশফিদ দুনিয়া কান্নাকা গারিবা ওয়া আবিরু সাবিল। ও ইবনে ওমর, কি কথা বলো? এই